আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার কথাও নাকে বাজে, আমারও ঠান্ডা অনেক, প্রচুর পরিমাণ ঠান্ডা। 3 দিন জ্বর ছিল, জ্বর কমে গেছে কিন্তু ঠান্ডাটা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তারপরে গতকালকে আমি ছাদে উঠছিলাম। উঠার পরে দেখি প্রচুর পরিমাণে বাতাস, গাছগুলো এই সাইড ওই সাইড হচ্ছে। আর এখানে বাতাসে দেখেন আমগুলো কেমন নাড়াচাড়া করতেছিল, মনে হয় কি যে ছিঁড়ে নিচে পড়ে যাবে এইরকম। তো আমাদের বাসার ছাদের উপরে কিন্তু এই গাছ আসছে, আম, এগুলা আমরা চাইলে হাত দিয়ে পারতে পারি, কিন্তু অন্যের গাছের ফল, এজন্য হাত দিই না, এগুলো হাত দেওয়া ঠিক না। এখানে আম্মু তারপরে কালকে ওই কাজের আপুকে দিয়া কাঁথা ধোয়াইছিল, আর আমি বলতেছিলাম যে আকাশ অনেক মেঘলা রয়েছে, এখন কেন তুমি এটা ধুইতে দিলা। বইলা আমি রোদ দিয়া তারপর হাঁটতেছিলাম ছাদে একটু, তারপর দেখি কি ঝুপ করে বৃষ্টি নামতেছে। তো বৃষ্টি দেখেও আমি কাঁথা নামাই নামকে থাক ভিজা তো, আর কাঁথা নামাবো কি করতে। তো এই যে দেখেন এখানে একটা গাছ দেখতে পারতেছেন, এটা পুঁই শাক গাছ। তো গত বছর আমি ডাঁটটা রাখছিলাম এই গাছের মধ্যে। এখানে আমার লাউ গাছ ছিল, লাউ গাছে অনেকগুলো কড়া ধরছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই গাছটা আবার হইছে। তো আজকে রান্না করব। আম্মু অনেক দিন যাবত সেই ঈদের থেকে অসুস্থ, জ্বর পড়ছে, পরে থেকে বলতেছে কাজির ভাত খাবে, কাজির ভাত খাবে। তো কাজি পাতা হয়েছিল কিছুদিন আগে, তো আজকে কাজির ভাত রান্না করব। তো যেহেতু আম্মু অসুস্থ, বেশি খাইতে পারবে না, আর আমারও শরীর ভালো না, তো আমিও ভর্তা বানাইতে পারবো না বেশি, এর জন্য 2-1 পদের ভর্তা বানাবো শুধু। এই যে দেখেন কাজি পাইতে রাখছিলাম। তো আমার হাতের কাজই অনেক টক হয়, ঘ্রাণ হয়, মানে বেশি দিন না গেলেও 4 দিন 5 দিন হইলেও অনেক ঘ্রাণ হয়, টক হয়। এটার সাথে আবার চাল মিক্স করা যায়। তো এই যে আব্বু ইলিশ মাছ পায় নাই, ছোটো ছোটো ইলিশ মাছ ছিল, এই জন্য আনে নাই, টাটকিনি মাছ নিয়ে আসছে বলতেছে। তো আম্মু আবার ইলিশ মাছই পছন্দ করে কাজির ভাতের সাথে। এই যে আমার ঘর দুয়ার এলোমেলো, আম্মু বইসা হেলান দিয়া তারপর শাক বাইছা দিছিল। আর আব্বু কি করেছে, পাঁচমিশালি শাক নিয়ে আসছিল, কিন্তু ওই শাকগুলা ঝিরি পোকে খাইছে। তো এ দেখে আম্মু বলতেছে যে না, এই শাক খাবো না, পাঁচমিশালি শাক, এগুলো ফালায় দাও। তারপরে ওইগুলো ফালাই দিছে, আর এই জন্য শাকটা রান্না করি নাই। বললামই তো আমারও শরীর ভালো না, এই জন্য বেশি কিছু করি নাই। তা আম্মু জানি একটু ভাত খাইতে চাইছে, যাতে খাইতে পারে, এই জন্য আর কি 2 পদের ভর্তা করব, এই আর কি। তো এই যে ভাতের চুলাটা আমি ধরাই দিছি। আর এই পাশে লাউ পাতা ভর্তা। জানি না আপনারা কেউ খান কি না, লাউ পাতা ভর্তা এত মজা লাগে, খুবই ভালো লাগে লাউ পাতা ভর্তা। তো এখানে যে ভাত হয়ে গেছে, ভাতটা একটু নরম হয়ে গেছে, তো আমি ঢাইলা নিচ্ছি ভাতটা। আর এখানে ঘর দুয়ার সব এলোমেলো, বললামই তো, এগুলা গুছকাজ করব। আর এখানে এই যে ভর্তা বানানোর জন্য সব কিছু আর কি টাইলা নিচ্ছি, গুছকাজ করে নিচ্ছি। তো এইগুলো আস্তে আস্তে একে একে বানাতে হবে। আর এখানে মাছ ভাজা বসাই দিছে, কারণ মাছগুলো আগেই মশলা লবণ টবণ দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম, যাতে লবণ ভালোভাবে ঢুকে। কারণ মাছে বেশি লবণ হইলেও ভালো লাগে না ঢুকলে, আর না হইলেও ভালো লাগে না। তো এই যে ভাত, তারপর ভর্তা বানানো শেষ, মাছ ভাজা, সব কিছু ওকে, আলহামদুলিল্লাহ। তো এইখানে আছে লাউ পাতা ভর্তা, ফেওয়া শুটকি ভর্তা, তারপর চিংড়ি শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আর মরিচ ভর্তা। আর এখানে তো মাছ ভাজা দেখতেই পাচ্ছেন। তো এখন আম্মু খাবে, আর আমি একটু গোসল করতে যাব। তো দেরি হয়ে গেছে, বসেই ছিলাম, নিজে ইচ্ছাকৃতভাবে দেরি করছি, ভালো লাগে না বলি পরে করি। তো এখন যে আমি গোসল করে খাওয়া দাওয়া করব। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আর সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে।
সকলে এই দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।